রাজশাহী নগরের সাহেববাজার এলাকার স্বর্ণপট্টিতে কারুশ্রী জুয়েলার্সে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কারুশ্রী জুয়েলার্সের মালিক এ ঘটনায় অন্তত ৫ কোটি টাকার স্বর্ণালংকার চুরির দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। রাজশাহী স্বর্ণপট্টি থেকে এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আপনি জানাবেন কখন এই চুরির ঘটনা ঘটেছে বলে মালিক দাবি করছে এবং এই মুহূর্তে আপনি আর কি পরিস্থিতি দেখছেন? গত বৃহস্পতিবারের দিন যেহেতু এই কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার তিনি তার যে জুয়েলারি শোরুম সেই শোরুমটা তিনি বন্ধ করেছেন। এরপরে বন্ধ করার পরে কিন্তু আজকে যেহেতু শুক্রবার দিন ছুটির দিন ছিল সেদিন খুলেন নাই। আজকে তিনি খোলার পরে দেখেন যে তার যে জুয়েলারি শোরুমটিতে যে স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা ছিল সেগুলো সবই লুটপাট চুরি করা হয়েছে এবং কোনো কিছুই যে অবশিষ্ট নেই সেটা কিন্তু তিনি আজকে যখন 11টা-12টার দিকে দোকান খুলেন তারপরে তিনি সেই বিষয়টি জানতে পারেন, তারপরে পুলিশকে জানানো হয়। আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে কখন বা কোন সময় এই দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে, সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশ এখন এই ঘটনাস্থল সেই ঘটনাস্থলে সিআইডি, ক্রাইম সিন এবং ফরেন্সিক যারা এক্সপার্ট তারা এসেছেন, তারা আলামত সংগ্রহ করছেন। আপনাকে যদি একটু জানাই যে এই যে স্বর্ণপট্টি এলাকায়, সাহেববাজার এলাকায় পাশাপাশি দুইটি কারুশ্রী জুয়েলার্স এবং আফিয়া জুয়েলার্স রয়েছে। প্রথমত এই আফিয়া জুয়েলার্সে ঢোকা হয়েছে, ঢুকে আফিয়া এবং কারুশ্রী জুয়েলার্সের মাঝখানে যে দেয়ালটা ছিল, ইটের দেয়াল, সেই দেয়ালটি কেটে কারুশ্রী জুয়েলার্স থেকে মালিকের দাবির মতে 200 ভরি স্বর্ণালংকার ছিল এবং সেখানে 1200 ভরি চাঁদি ছিল এবং আনুমানিক 25 লক্ষ টাকা ছিল। সেই সবগুলোই একটা কানের দুল বা নাকফুল কোনো কিছুই রাখেনি, এমনটি কিন্তু এখানকার যারা মালিক সমিতি তারা দাবি করছেন। এই যে ঘটনা, সেই ঘটনায় এখানকার যারা জুয়েলারি দোকানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ব্যাপক ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ। তারা কিন্তু দোকানপাট বন্ধ রেখেছে। তো যতক্ষণ না পর্যন্ত তারা বলছে যে স্বর্ণালংকার উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এই যে জুয়েলারি দোকানপাট যে বন্ধ রাখার ঘটনা, তারা সেটা বন্ধ রাখবেন সেই বিষয়টি জানিয়েছেন। তো আমরা যদি একটু কয়েকজন জুয়েলারি দোকানদারদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যদি একটু বলেন যে আমি যেহেতু লাইভে আসি, একটু কথা বলবে কি? একটু যদি লাইভে আসি, আমরা লাইভে ছিলাম, একটু কথা বলা সম্ভব? লাইভে ছিলাম। এক মিনিট দাঁড়ান, আমি বলি। উনি যখন দোকানটা খুলে, বুঝতে পারছেন, উনি যখন দোকানটা খুলে আপনি ছিলেন এখানে, হ্যাঁ, উনি যখন দোকানটা খোলার পরে চিৎকার চেঁচামেচি ওনার, পরে আমরা দৌড়ে আসা দেখি যে ওর দোকান খোলার পরে এখানে দেখি দেওয়ালটা হচ্ছে ভাঙা, আপনার হচ্ছে হাতুর দেহ আর যে কোনো জিনিস দেহ ভাঙার পরে এইটা কিন্তু আপনার পরে যা মালামাল ছিল প্রায় 4 থেকে 4.5 কোটি টাকার মালামাল ছিল। এই মালামালগুলো একটা সোনার নাক ফুলে পর্যন্ত নাই। তিনি হচ্ছে পাইকারি ব্যবসায়িক স্বর্ণের, হ্যাঁ, এই বাজারের। ওনার এই পাশে যে দোকানটা আছে, এই দোকানটা আপনার শাটার খুলে সুন্দর করে পাঁচিল ভেঙে চুর প্রবেশ করে মালামাল যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে আর ছাড়ার পরে লাগাই দিচ্ছে। এটা মাস্টার মাইন্ডে আপনার চুরি করা হয়েছে। এটা আপনার হচ্ছে চাঁদি মেবি আপনার হচ্ছে উনি যেটা বলছে প্রায় 450 ভরির মতো চাঁদি ছিল আর প্রায় 1200 ভরি। আচ্ছা, ঠিক আছে, আমরা ধন্যবাদ। আমরা আসলে ও আমার বন্ধু। আমি যখনই সংবাদ পেয়েছি দ্রুত ছুটে আসছি। আমি সংবাদ পেয়েছি 10:30টায়, আমি তখনই দ্রুত চলে আসছি। এসে এই অবস্থা দেখছি, ওর এই জায়গাটা দিয়ে ভেঙে এই দোকানের ভিতর দিয়ে তার যে স্বর্ণ ছিল, তার তো হোলসেল বিজনেস করে, সে সোনা কেনা বেচা করে, তার সমস্ত কিছু, একটি নাকফুলও রাখে নাই। এই ডাকাত দলেরা এই বিল্ডিং সংশ্লিষ্ট যারা ছিল, কারণ এত বড় একটা ঘটনা ঘটেছে, ওয়াল ভাঙা হয়েছে, এখানকার গার্ড উপরে যারা চাকরি করে বয় বেয়ারা সহ মালিক সংশ্লিষ্টরা এর সাথে কোনো না কোনোভাবে ইন্ধনে আছে। এখানকার সিসিটিভি ক্যামেরা বন্ধ আছে, এখানে কেউ ছিল না। সে একজন নিরীহ ছেলে এবং খুবই সৎ ছেলে। এই গোটা বাজারে আপনি যাকে ইচ্ছা তাকে জিজ্ঞাসা করে নেবেন, ওর মতন সৎ এবং কর্মঠ এবং ডে বাই ডে পরিশ্রম করে আজকে এই জায়গায় এসছে সে। তার পরিবার, তার 2টা সন্তান, তার স্থাবর অস্থাবর সব কিছুই ধ্বংস হয়ে গেছে এই কিছুক্ষণ আগেই। এই সমস্ত কিছু ঘটেছে। যেহেতু উনি বৃহস্পতিবারের রাত্রে দোকান বন্ধ করে গেছে, বৃহস্পতিবার রাত থেকে এই প্ল্যানিংটা এরা করেছে, প্রোগ্রাম করেছে এবং যোগ সাজসে এই কাজটা করেছে তারা। এবং বৃহস্পতিবার রাত্রে ভেঙেছে, হয়তো শুক্রবার সারাদিন এখানে লুণ্ঠন করেছে
করে তারা তাদের মতন করে সন্ধ্যার দিকে হয়তো এখান থেকে বেরিয়ে গেছে। আর এর সমস্ত কিছু সহযোগিতা করেছে এই হোটেল উপর সংশ্লিষ্ট যারা ছিল তারা ছাড়া আর আমরা কি বুঝবো বলেন। আমরা একটা বিল্ডিংয়ে দোকান নিয়েছি, সেখানে সিকিউরিটি গার্ড আছে, উপরে যেহেতু চলাচল করে মানুষ সারাক্ষণ, বর্ডার থাকে, যেহেতু হোটেল এটা, এখানে